প্রাচীনকালে রাজা বাদশাদের জীবনযাপন দেখলে আমার খুব আফসোস হয়। আহারে, আমি যদি তাদের একটু আত্মীয় স্বজন হতাম। আচ্ছা, আত্মীয় স্বজন নাই হলাম, তাদের তো রাঁধুনিটা পর্যন্ত হতে পারতাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। তো কেন রাজা বাদশাদের আত্মীয় হতে চালাম ভিডিওর শুরুতেই বললেও আমি ভিডিওর মাঝখানে তোমাদের অবশ্যই বলে দিব। তো এইখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটাকে রান্না করে নিচ্ছি। তো এটা আমি রান্না করছি রাতের বেলা। তো আমরা হচ্ছে সকাল হয়ে গেলেই আমরা বেড়াতে যাব সেই মহাস্থানগড় বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে। তো এই তো আমি সকালবেলা উঠে পড়েছি, প্রায় 6টা বাজে। তখন আমি হচ্ছে অর্ধেক বিরিয়ানি যে রান্না করা ছিল সেটা আমি হচ্ছে কমপ্লিট করতেছি। তো যাই হোক, আমি পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে পোলাও চাউলটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে পোলাও চাউলটাকে আমি ভেজে নেওয়ার পরে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটাকে দেওয়ার পরে ভালোভাবে চালটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো বিরিয়ানি রান্নাটা এদিকে হচ্ছে আর খুব তাড়াতাড়ি, মানে তাড়াহুড়া হচ্ছে। সবাই আমাকে তাড়াহুড়া দিচ্ছে যে কখন হবে আর কখন যাব। সবাই গোসল করে খাওয়া দাওয়া করে ফেলেছে, এখন শুধু আমি বাকি আছি, যার কারণে খুব তাড়াহুড়া লেগে গেছে। তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরই ফাঁকে আমি হচ্ছে গোসলটা করে নিব, আর এই রান্নাটা দেখতেছে আপা। তো আমি তার কাছে দিয়ে আমি হচ্ছে গোসল করতে চলে গেছি। এসে দেখি যে না, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এইগুলোকে সব কিছু আবার বক্সে করে ভরিয়ে আমাদের রেডি হয়ে আবার তাড়াতাড়ি করে রওনা দিতে হবে। তো বন্ধুরা, আমরা রওনা অলরেডি দিয়ে দিয়েছি। আর আমি সব জায়গায় একটু একটু করে ভিডিও নিয়েছি। আসলে পুরো ভিডিওটা করলে একটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তো এত বড় ভিডিও দেওয়া তো আর সম্ভব না। সব কিছু আমি কেটে কেটে অল্প অল্প করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর অলরেডি আমরা কিন্তু চলে এসেছি। এখানে তোমাদের ভাইয়া দেখো টিকিট কেটে নিয়েছে, আর এক একটা টিকিট এখানে ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে পড়েছে। তো তোমরা যদি কখনো যাও তাহলে তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম যে এখানে ঢোকার জন্য একটা করে, মানে একজনের জন্য 30 টাকা করে। এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি, এই যে উপরে দেখতে পাচ্ছ উঁচু একটা জায়গা, সেখানেই নাকি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে। তো বন্ধুরা, লেটস গো, চলো দেখা যাক। আর এই যে তোমাদের ভাইয়া যাচ্ছে, আমি তাকে ভিডিও করতে করতে যাচ্ছি। তো যাই হোক, উপরে কি আছে সেটা আমি জানি না। আমার ভিতরে ঢুকে এতটা ভালো লেগেছে, এখানে এতটাই মনোরম পরিবেশ আর এত সুন্দর হচ্ছে জায়গা। আমার এখানে এসে মনে হচ্ছিল যে আমি এখানেই বসে থেকে যাই, উপরে আর না, মানে না উঠি। উপরে এত পরিমাণে রোদ আর গরম মানে হচ্ছিল। তো যাই হোক, তারপরও কি করার, দেখতে যেহেতু এসেছি, টাকা খরচ করে দেখতে তো হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আশপাশে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। আমার ফুল গাছগুলো দেখে মনে হচ্ছিল যে আমি ফুলগুলোর গাছের নিচে গিয়ে বসে থাকি। তো আমি অনেক সময় ফুল গাছগুলোর নিচে বসেছিলাম। তো এই তো আমি উপর দিয়ে উঠছিলাম, আর তারা সবাই নিচে ছবি তুলতেছিল, আমি সবার আগে উপরে উঠছি। তো বন্ধুরা, উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল যে আহারে, আমি যদি রাজা বাদশাদের কোনো আত্মীয় স্বজন হতাম তাহলে কত সুন্দর বিলাসী জীবনযাপন করতে পারতাম। তো যাই হোক, কি আর করার, কপাল মন্দ, সেগুলো তো আর আমাদের ভাগ্য নাই। প্রাচীনকালে রাজা বাদশাদের বুদ্ধি তারিফ করতে হয়। তো দেখতেই পাচ্ছ কত উঁচুতে সে তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য একটা বাসর ঘর তৈরি করেছিল। এই সেই ঘর বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি জানি না এখানে তারা কিভাবে ছিল আর এখানে কিভাবে সাপ এসে তাকে হচ্ছে দংশন করেছিল। তো এইটা আমি এতদিন গল্প শুনেছিলাম, তো সত্যি সত্যি যে এইটা বাস্তবে পরিণতি হবে আর এটা সত্যিকারের ঘটনা। তো আমি দেখেই অবাক যে আসলে এরকম একটা ঘটনা আছে, আর এটা আজকে আমি বাস্তবেই দেখলাম। এই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেখানে হচ্ছে লক্ষিন্দরকে হচ্ছে মনসা হচ্ছে দংশন করেছিল, এই সেই জায়গা। তো আসলে এই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। আর এটা যেহেতু অনেক বছর আগের ছিল, প্রাচীনকালের, তো এটা অনেকটাই মাটির ভিতরে ডেবে গেছে। আর এখন এটা সরকারিভাবে সংরক্ষণ করে এটা এইভাবেই রেখে দেওয়া হয়েছে। তো দর্শনার্থীদের জন্যই এটা এইভাবে হচ্ছে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। যেমন আমাদের মতো অনেক নতুন প্রজন্ম আছে, এটা সম্পর্কে কিন্তু একদমই ধারণা নেই। এটা তারা দেখলে তাদের অনেকটাই ধারণা হবে, আর আমার মতো যারা অবিশ্বাস করেছিল তাদেরও বিশ্বাস হবে। তো আমি তো বাসর ঘরের নিচেরটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি আবার সবাইকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে কিভাবে তারা ছিল। তখন বললো যে এটা আসলে নিচে ডেবে গেছে, যার কারণে এরকম দেখাচ্ছে, আগে নাকি ভালোই ছিল। তো বন্ধুরা, যাই হোক, আমি সেখান থেকে প্রচুর রোদ, সেখানে আর না থেকে আমি নিচে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে। আমি ফুলগুলো দেখে তো পুরাই মুগ্ধ হয়ে গেছি। আসলে ফুল জিনিসটা আমার খুব পছন্দ, আর গাছ লাগানো, ফুল, এইসবের প্রতি আমার প্রচুর পরিমাণে একটা নেশা। তো যাই হোক, তোমরা সবাই জানো আমারও একটা ছাদ বাগান আছে। তো এই তো আমি হচ্ছে ফুলগুলোকে খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছি, আর ফুল গাছগুলোর নিচে আমি প্রায় অনেকক্ষণ বসেছিলাম, আর তারা সবাই উপরে দেখছিল। আমার হচ্ছে গরমে ভালো লাগতেছিল না। তো আজকের আবহাওয়াটা আবার এত সুন্দর ছিল এই জায়গায়, যে এত সুন্দর বাতাস ছিল, আমার খুব ভালো লাগতেছিল। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বাতাসে কি সুন্দর করে ফুল গাছগুলো দুলতেছে, আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, এখানে আমাদের সময় শেষ। এখন আমরা চলে যাব মহাস্থানগড়ের উদ্দেশ্যে। তো আমরা বের হয়ে গেছি এখানকার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি, আর আমি একটু করে ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি একটু হচ্ছে
আমাকে ভিডিও করে নিয়েছি বন্ধুরা। এখানে আসলে থাকতে চাইলে থাকাই যেত, কিন্তু আসলে এখানে আমরা বেশি সময় দিব না, কারণ আজকে আমরা সারাদিনে 3টা জায়গায় যাব, যার কারণে আমাদের হচ্ছে খুব সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের ঘোরাঘুরি করতে হবে, কারণ আমরা লেট করে বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মহেস্থানগড় চলে এসেছি। আর মহেস্থানগড়ের সামনেই কিন্তু এরকম অনেকগুলো ভ্যানে দোকানপাট দেখতে পাবে তোমরা। তো আমরা এখানেও একটু ভ্যানে দোকানপাটগুলো দেখলাম, দেখার পরে আমরা মহেস্থানগড়ে ঢুকে পড়েছি। তো আসলে মহেস্থানগড়ে যেটা হয় সেখানে হইলো হচ্ছে জড়ায় জড়ায় হচ্ছে কাপল থাকে, আসলে হচ্ছে জড়া জড়া বেশিরভাগ মানুষ থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে উঠে পড়েছে। এই যে তোমাদের ভাইয়া পানির হচ্ছে পলিথিনটা নিয়ে, মানে পানির ব্যাগটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে, আর আমি তাকে একটু ভিডিও করতেছি। আর সে বলতেছিল এই যে দুলা ভাই, আপা আর বাচ্চারা সবাই আছে। তো আমরা মজা করতে করতে আর যাচ্ছি। আর এখানে বেশিরভাগ হচ্ছে সবাই ঘুরতে আসে, দেখতে আসে, আর সময়ও পাস করতে আসে। তো যাই হোক, আমরাও আজকে চলে আসছি। আর আমরা মূলত চলে আসছি ফ্যামিলি পিকনিক। তো আমাদের পিকনিকটা কেমন হবে দেখতে পাচ্ছ, এই যে দুলাভাই। তো দুলাভাইকে বললাম যে আপনি এত কষ্ট করে আসলেন, এখন ক্যামেরার সামনে একটা হাই বলে দেন। তো উনি অলরেডি হাই বলে দিয়েছে বন্ধুরা। তো এই তো আমরা চাদর বিছিয়ে এখন খাওয়া দাওয়ার পালাটা সেরে নিব। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে যাই এখানে যে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে খাওয়া দাওয়া আমরা ভালোই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পরে পরিস্থিতি তৈরি হবে যা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। খাওয়া দাওয়া শেষ হতে না হতে আপা এমন পরিমাণে অসুস্থ হয়ে গেল, তখন তাকে নিয়ে টানাটানি। তো এইখানে আর আমরা বেশি ভিডিও করতে পারিনি, এইভাবে আমরা খাওয়াটা শেষ করে নিয়েছি বন্ধুরা। খাওয়া শেষ করে তাকে হচ্ছে তার ভাই আর তার হচ্ছে হাজব্যান্ড সামলাচ্ছিল, আর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে চলে আসছিলাম। তো এই তো দেখতে পাচ্ছ, এটাই হলো মহেস্থানগড়। আর এই যে মহেস্থানগড়ের যে হচ্ছে মানে প্রাচীগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চতুর্পাশের প্রাচী। তো সেই যে গিয়েছিলাম বেহুলা লক্ষিন্দর, সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত তাদের হলো এরিয়া, মানে রাজা বাচ্চাদের এরিয়া ছিল। তো বন্ধুরা, এটা আসলে এত বড় পরিমাণের একটা এরিয়া, এখানে আসলে সারাদিনে ঘুরে শেষ করা যাবে না। তো ভিতরে তারকাটা দিয়ে দিয়েছে, তারকাটার ওই পাশে আসলে যাওয়া যাবে না। তো তারপরে আমরা হচ্ছে তারকাটার ভিতর দিয়ে আমরা ভিতরে গেছি, যে আসলে এখানে কি আছে আমরা দেখতে যাব। তো এরকমভাবে আসলে অনেকটা পথ আমরা চলে গিয়েছিলাম, গিয়ে দেখি আসলে ওখান থেকে আর তাদের সীমানা নাই, মানে তারপরে জঙ্গল আর জঙ্গল। তো তারপরে আমরা যাই নাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আসলে এখানে ঘুরতে আসে ভালোই লাগলো, এখানকার হচ্ছে প্রাচীন সম্পর্কে ধারণা হলো এবং অনেক কিছু দেখতে পারলাম। আর এখানকার জায়গাগুলো আসলে এতটাই সুন্দর আর এতটাই মনোরম পরিবেশ, দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা উঁচু জায়গায় সেই হচ্ছে রাজা বাচ্চাদের হচ্ছে ঘরগুলো ছিল এবং প্রাচীটা ছিল। আর এটা তো বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে মাটিতে অনেকটা ডেবে গেছে, এখন তো তাও যতটুকু আছে আমার কাছে অনেক উঁচু মনে হচ্ছিল। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে কতটা উঁচু। তো বন্ধুরা, এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব মমইনের উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে ফেরার পথে একটু মমইনে যাব। তো এই তো আমরা যাচ্ছি, যেতে যেতে আমি যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে চতুর্পাশে যে প্রাচীগুলো রয়েছে মহেস্থানগড়ে, এই যে সেই প্রাচীগুলো মানুষ যে হাঁটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমরা যদি কখনো ঘুরতে আসো তাহলেই বুঝতে পারবে যে আসলে এটা কত সুন্দর একটা জায়গা, বগুড়ার দর্শনীয় জায়গা। তো এই তো আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একটু আমরা মমইন দিয়ে ট্যুর করে আমরা চলে যাব। আর বেশিরভাগ সময় আমরা কাটাবো না, কারণ আপা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে হবে। আসলে আমাদের ঘোরার ইচ্ছা থাকলেও আমরা আসলে ইচ্ছাটা পূরণ করতে পারিনি, আপা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে আমাদের বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এখানে একটু সামান্য ঘোরাঘুরি করে আমরা হচ্ছে সিএনজিতে করে চলে গিয়েছি। আসলে সিএনজিটা আমরা সারাদিনের জন্য ভাড়া করেছিলাম, কিন্তু আসলে সারাদিন আমরা আসলে ঘুরতে পারিনি। তো বন্ধুরা, এই তো যাওয়ার পথে হচ্ছে আমাদের সবারই অনেক মন খারাপ হয়ে গেছিলো, তারপরেও কি করা, তারপরে এইভাবেই চলে গেলাম। বললাম যে না, নেক্সট টাইম আবার কখনো আসবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।